প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নিয়ে কথা বলছিলাম। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে কথা বলবো। আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে তোমরা ত্রিকোণমিতিক যে আমরা ফার্স্ট পেপারে করেছিলাম ত্রিকোণমিতিক অনুপাত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেকেন্ড পেপারে এসে আমরা সেখানে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আমরা করছি। তাহলে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক সমীকরণ জিনিসটা কি, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। তো আজকে আমাদের যে শিখন ফলটা আছে, শিখন ফলে কি আছে দেখো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত অন্বয় ব্যাখ্যা করতে পারবে এবং এর মুখ্য মান নির্ণয় করতে পারবে। তারপর হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে, ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে পারবে এবং নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবে। এই যে আমাদের চারটা শিখন ফল আছে, এই চারটা শিখন ফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আসি আমাদের যে বন্ধুরা সাথে আছে তাদের সাথে একটু দেখে নিই যারা যারা আছে। তোমরা যারা এখনো সাথে আছো তোমরা আমাদের ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে অনেকেই ক্লাসটা দেখতে পারবে। আমি দেখি তোমরা যারা যারা আছো, তোমরা অনেকেই আছো আমি দেখছি। তো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও, তাহলে আমাদের অন্যান্য বন্ধু যারা আছে সবাই দেখতে পারবে। বিশেষ করে আমরা আমাদের সেকেন্ড পেপারে তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছো অথবা যারা এখন সেকেন্ড ইয়ারে আছো অথবা যারা এখন নতুন আমাদের কলেজে ভর্তি হবে, তোমরা অবশ্যই সেই জিনিসটা সাথে যারা যারা আছো, কারা কারা আছো আমি একটু দেখি। আমরা সেতুহরা আছে, ভিডিওটা আটকাচ্ছে কারো না, ভিডিও তো আটকাচ্ছে না, আমরা ভালোই দেখছি। বিপ্লব দাস নমস্কার, এনামুল হাসান ধন্যবাদ, তুমি দেখছো, শেয়ার করেছো, তোমাকে ধন্যবাদ। ফারিয়া জামান অনামিকা ওয়ালাইকুম আসসালাম। সাবরিয়া রোজা, আমি রোজা, হ্যাঁ রোজা, তুমি দেখো তোমার বিপরীত ফাংশনে যদি কোথাও সমস্যা থাকে, ত্রিকোণমিতিক বিপরীত ফাংশনে যদি কোথাও সমস্যা থাকে আজকে অবশ্যই তোমরা উপকৃত হবে। আমরা দুইটা ক্লাস নেব, আজকের ক্লাস এবং আগামী বৃহস্পতিবার আরেকটা ক্লাস নেব। সাদিবা, হ্যাঁ তোমরা যারা দেখছো চ্যাপ্টার শেষ হতে কয়টা ক্লাস প্রয়োজন হতে পারে। আমরা বেসিক আলোচনাগুলো করে আমরা কিছু সমস্যার সমাধান করি। তো এমনিতে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে হলে অনেকগুলো ক্লাসের প্রয়োজন, তবু আমরা প্রতিটা চ্যাপ্টারে আমরা দুইটা ক্লাস করে নিই। আমি দুইটা ক্লাস করে নিই, বেসিক কিছু আলোচনা করি, কিছু সমস্যার সমাধান করে দিই। ধন্যবাদ তোমার, অবশ্যই আয়েশা সিদ্দিকে ধন্যবাদ। আয়েশা, আমি আছি স্যার, ধন্যবাদ আয়েশা। রোজানা ওয়ালাইকুম আসসালাম। আর অন্য যারা আছো আমার কলিগ সহ যারা আছে সবাই আপনারা থাকবেন এবং ক্লাসটা শেয়ার করবেন, অনেকেই উপকৃত হবে। তো আমরা বিপরীত অন্বয় অথবা ত্রিকোণমিতিক যে ফাংশন, আমরা যে কাজগুলো আগে দেখেছিলাম, দেখো আমরা ত্রিকোণমিতি নিয়ে আগে বলেছিলাম অথবা আমাদের ফার্স্ট পেপারে আলোচনা করেছিলাম, ফার্স্ট পেপারে অথবা তোমরা স্কুলে করেছিলাম ত্রিকোণমিতি। এখানে এটা কিভাবে হয়, আমরা ত্রিকোণমিতিতে প্রথমে বলেছিলাম তিনটা কোণ নিয়ে আলোচনা করা হয়। এখন সেটা একটা ত্রিভুজের তিনটা কোণ এবং তিনটা বাহু। তো আমরা সেখানে ত্রিকোণমিতিতে একটা জিনিস শিখেছিলাম, সাইন, কস, ট্যান, এগুলো তোমরা বলেছিলে। তারপর বলেছিলাম সাইন থিটা, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে সাইন থিটার সমান তুমি একটা কি বের করেছো, একটা অনুপাত, একটা ধ্রুব সংখ্যা বের হয়েছে। অর্থাৎ ধ্রুব সংখ্যাটা কি বের হয়েছিল তোমার, ধ্রুব সংখ্যাটা বের হয়েছিল অনুপাত। ধ্রুব সংখ্যাটা কি বের হয়েছিল, অনুপাত। তাহলে আমরা
সাইন থিতা, কস থিতা, ট্যান থিতা, এগুলো আমরা কি মান বের করেছিলাম? একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। এটা একটা পূর্ণ একটা, এখানে একটা বিশুদ্ধ একটা সংখ্যা, সেটা ভগ্নাংশ হতে পারে অথবা পূর্ণ সংখ্যাও হতে পারে। তো আমরা একটা অনুপাত বের করেছিলাম, সেই অনুপাতটা কি ছিল? ত্রিভুজের বাহুর অনুপাত। তো এগুলো সাইন থিতা, কস থিতা। তো আমরা সেখানে বলেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিতাকে আমরা বলেছিলাম লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, কস থিতাকে বলেছিলাম ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ট্যান থিতাকে বলেছিলাম লম্ব বাই ভূমি। তাহলে তার যে অনুপাতটা আছে সেটা। এখন কোনটাকে ভূমি ধরেছিলাম? আমরা বলেছিলাম অতিভুজ এবং তার সাথে যে আরেকটা বাহু থাকে তার অন্তর্ভুক্ত কোনটা থিতা, সেই বাহুটাকে বলা হয়েছে ভূমি। তাহলে এগুলো আমাদের আগে আলোচনা ছিল, কিন্তু আজকের আলোচনা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কি? এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যখন আমরা আলোচনা করতে যাব, তোমাদের আমি এটা মুছে দেই, আমাদের আজকের আলোচনা এখানে না। আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যখন আলোচনা করব সেখানে সেটা কি? আসলে আমরা যদি y ইকুয়াল, ধরো ফাংশন x ইকুয়াল, যদি আমি সাইন x ধরি, এটা হলো ত্রিকোণমিতিক ফাংশন। কিন্তু আমরা যদি এইভাবে লিখি, যেমন ধরো y ইকুয়াল সাইন x, সেখান থেকে x ইকুয়াল, এখানে এইভাবে ইনভার্স y, x সমান সাইন ইনভার্স y। তারপর আমরা x এর পরিবর্তে লিখব f ইনভার্স y সমান সাইন ইনভার্স y। এটা কিভাবে লিখলাম দেখো, এটা আমরা লিখলাম যেহেতু y ইকুয়াল ফাংশন অফ x ইকুয়াল f ইনভার্স y, তখন আমরা এটাকে বলি f ইনভার্স x ইকুয়াল x। এই যে আমরা এই কথাটা লিখলাম, এটাকে আমরা বলা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এটাকে বলা হচ্ছে কি? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখন এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আমরা কিভাবে লিখি? সাইন ইনভার্স। এখন দেখো, আমাদের যদি এখানে যদি সাইন থিটা ইকুয়াল 1 হয়, তাহলে তুমি কি বলতে পারো থিটার মানটা কত? আমরা বলতে পারি না থিটার মানটা কত। কিন্তু আমি যদি বলি সাইন 90 ডিগ্রি ইকুয়াল 1, তাহলে এখন তুমি ধরো থিটার মানটা বলতে পারো সাইন 90 ডিগ্রির মান 1, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি হলে এখানে মান হলো 1। আমাদের এতদিন আমরা যে কাজগুলো করেছিলাম ত্রিকোণমিতিক ফাংশনে, এই থিটার মানটা আমাদের জানা ছিল, থিটার মান দিয়ে আমরা একটা মান বের করেছিলাম। কিন্তু আজকের কাজ হলো আমাদের মানটা জানা থাকবে, আমরা থিটার মানটা নির্ণয় করব, অর্থাৎ কোণ বের করব। তাহলে আমাদের সাইন 60 ডিগ্রি সমান √3/2, আর যদি এখন আমাদের থাকে সাইন থিটা ইকুয়াল √3/2, তখনই আমরা বলবো থিটা ইকুয়াল সাইন ইনভার্স √3/2। তাহলে দেখো, যখনই ইনভার্স আসবে মনে করবা, তখন সেটা কিসের মান বের হবে? থিটার মান বের হবে। যখনই ইনভার্স বলবা তখন কোণের মান। আর যখনই আমাদের একটা এভাবে থাকবে, আমরা আগে যেটা করেছিলাম, তাহলে সাইন থিটা ইকুয়াল 1, তাহলে এই যে সাইন থিটা, এটা হলো একটা অনুপাত, আর সাইন ইনভার্স ধরো x, এটা হলো একটা কোণ, তাহলে এটা হলো একটা কোণ, সাইন ইনভার্স x এটা একটা কোণ, তাহলে কোণের মান নির্ণয় করা। তাহলে আমাদের মূল জিনিসটাই হলো, আমাদের আজকের কাজ হলো সাইন ইনভার্স অর্থাৎ বিপরীত ফাংশন বের করা। এই বিপরীত ফাংশনটাকে আমরা এইভাবে ডিনোট করছি। এখন এই বিপরীত ফাংশনটাকে আমরা যে আগের যে অঙ্কগুলো ছিল এখানের সাথে বর্তমানের
এই ইনভার্স ফাংশনের কি ডিফারেন্সটা আছে আমরা সেটা নিয়ে কথা বলবো। যেমন ধরো আমরা যদি আর একটু সামনে আগে এটা যদি বলি, আমরা আগে যে এভাবে যদি আমরা একটা সাইনের গ্রাফ করতাম, দেখো আমরা সাইনের একটা গ্রাফ করলে এইভাবে যেতাম, এইভাবে সাইনের গ্রাফটা এইভাবে আমরা যেতাম, ধরো এইভাবে চলে যেতাম। তাহলে এখানে এই যে মানগুলো আছে, বিভিন্ন মানগুলো আছে, তো এটা হলো ধরো সাইনের একটা গ্রাফ। এভাবে যখন মানটা হতো, এখন বিভিন্ন মান কিন্তু এই গ্রাফের সেই মান কিন্তু আমরা পেতাম, অর্থাৎ এটা একটা ফাংশন y ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। কিন্তু এখানে এটা এক এক ফাংশন ছিল না, কারণ এখানে এই যে এখানে 1 সাইন 90 ডিগ্রি মান 1, এখানেও আবার 1, এখানেও আবার 1, তাহলে এখানে আরেকটা ডিগ্রি সাইন ধরো এখানে 450 ডিগ্রির মান 1, অথবা মাইনাস 270 ডিগ্রির মান, মাইনাস 270 ডিগ্রির মান 1, এভাবে মানগুলো একই মান কিন্তু বারবার আসছে, তাহলে সেটা এক এক ফাংশন ছিল না। কিন্তু আমাদের আজকে বিপরীত ফাংশনের মধ্যে আমাদের মেইন কাজটা হলো এটা নির্দিষ্ট সীমার মধ্যে সে অন্যটা স্থাপিত হবে, রিলেশনটা স্থাপিত হবে নির্দিষ্ট সীমার মধ্যে, নির্দিষ্ট সীমার মধ্যে সে অন্যটা স্থাপিত হবে এবং সেখানে হবে এক এক ফাংশন। যেমন ধরো সাইনের যদি আমরা এখান থেকে এখান বলি, এতটুকুর মধ্যে কোনোটা আর পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ এখানে কোনো কিছু আর পুনরাবৃত্তি হবে না। তখন কি হবে দেখো, আমরা যদি এখানে এটা কেটে দেই, এদিক কেটে দেই, এটা যদি এখানে কেটে দেই, এদিক কেটে দেই, আমরা যদি শুধু এতটুক লিখি, এভাবে যদি আমরা লিখি, তাহলে এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ এখানে 5/2 আর এখানে হলো -5/2, এর মধ্যে কিন্তু এই সীমার মধ্যে সাইনের কিন্তু এক এক ফাংশন হবে না। তাহলে এই যে চিত্ররূপ থাকবে এটাকে বলা হচ্ছে, তখন আমরা বলবো এটা সাইন ইনভার্সের ফাংশন এবং সাইন ইনভার্সের লেখচিত্র। অর্থাৎ আমরা ইনভার্স ফাংশনে বলবো একটা নির্দিষ্ট সীমার মধ্যে এই ফাংশনটা অন্যয় তৈরি করবে, একটা অন্যয় তৈরি হবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে, সেটা সাইন এক্সটা হবে -π টু π এর মধ্যে, আর কস এক্স হলো 0 থেকে π এর মধ্যে, আর tan ইনভার্স এক্স থাকবে -π টু π এর মধ্যে। তো আমরা সেই আলোচনাটা যাওয়ার আগে আরেকটু কথা বলে নেই। যেমন ধরো সাইন ইনভার্স 0 সমান কত আসলো বলো? সাইন ইনভার্স আমরা বলবো সাইন কত ডিগ্রি মান 0, 0 ডিগ্রি মান 0, তাহলে এখানে হলো 0, এটার মান হলো 0। সাইন আর সাইন ইনভার্স আমরা বলি সাইন আর সাইন ইনভার্স 1, সুতরাং এটা 0। আবার যদি বলি আমি সাইন ইনভার্স 0, এটার পরিবর্তে আমি লিখলাম সাইন ইনভার্স সাইন 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা পাই যেটাই বলো, এটার মান আবার, তাহলে দেখো সাইন 0 ডিগ্রি হলে আমাদের এখানে মানটা বের হচ্ছে 0, আবার সাইন 0 ডিগ্রি হলে এখানে মান বের হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 0-র বিভিন্ন মান বের হচ্ছে। এই জন্য তখন ফাংশনটা এক এক ছিল না, কিন্তু এখন আমরা যেহেতু বলছি -π টু π এর মধ্যে, তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা মানকে আমাকে ঠিক করতে হবে। সে মান কোনটাকে ঠিক করতে হবে? যদি দুইটা মান থাকে তার মধ্যে ছোট মানটাকে থাকতে হবে। তাহলে এখানে 0-র জন্য সাইন ইনভার্স 0-র মান 0, আবার সাইন ইনভার্স 0 180 ডিগ্রি মানের জন্য 0, তাহলে এখানে এই 0টাকে আমরা গ্রহণ করব। এই 0টাকে বলা হচ্ছে এখানে মুখ্য মান, 0টাকে বলা হচ্ছে মুখ্য মান। যেমন ধরো cos ইনভার্স 0, cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, তাহলে এখানে হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি cos ইনভার্স 0। আমি আবার যদি বলি cos ইনভার্স cos ইনভার্স 0 সমান -90 ডিগ্রি, তাহলে আমরা কোনটাকে ধরবো? এখানে আমরা কোনটাকে ধরবো? আমরা সবসময় যদি দুইটা সংখ্যা থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ সংখ্যাটা বাদ দিয়ে আমরা পজিটিভ সংখ্যাটাকেই ধরতে হবে। তাহলে এখানে cos 0 ডিগ্রির আমাদের মুখ্য মানটাকে আমরা ধরবো এখানে 90 ডিগ্রি। তো এই হিসাব করেই আমাদের সেই তাদের নির্দিষ্ট সীমাটাকে নির্দিষ্ট করা হয় বিপরীত ফাংশনে। তো আমরা বিপরীত ফাংশনে আমাদের এটা হলো বেসিক জিনিসগুলো, অর্থাৎ এখানে তাকে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে তাকে নির্দিষ্ট সীমা করতে হয়। নির্দিষ্ট সীমা করতে হলে আমরা যেমন ধরো সাইনকে আমরা বলবো -π টু π
লেস দেন এক্স লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 5/2। এই সীমাটা হলো, এই মুখ্য মানটা হলো কার জন্য? এটা হলো সাইন এক্স, সাইন ইনভার্স এক্স এর জন্য। এই মুখ্য মান সাইন ইনভার্স এক্স এর জন্য। মুখ্য মানটা আবার লিখি, মুখ্য মানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর জন্য, সাইন ইনভার্স এক্স এর জন্য। আর কসের জন্য আমরা বলবো, কসের জন্য আমাদের এখানে হলো ফাই, এই মুখ্য মানটা হলো কস ইনভার্স এক্স এর জন্য। আর টেন এক্স এর জন্য আমাদের মানটা থাকবে সেম, 5/2 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 5/2। এটা হলো টেন ইনভার্স এক্স এর জন্য। তাহলে এখানে দেখো, আমরা যদি এখন চিত্রটা দেখাই, চিত্রটাতে যাইয়া এখানে দেখবা এটা এভাবে, সরি এটা এভাবে আসবে, এটা এখানে পাই আর এটা পাই। এটা হলো সাইনের জন্য। আর কসের জন্য আসবে, এখানে যদি আমরা এভাবে দেই, সে এভাবে এসে এখানে আসবে, এটা আসবে কসের জন্য। এটা হলো তার 90 ডিগ্রি, এখানে হলো 0। আর ট্যানের জন্য যখন আমরা করব তখন সে এভাবে আসবে, দেখো আমরা আবার আমাদের এটা এইভাবে চলে যাবে। এটা হলো ট্যানের জন্য, ট্যানের জন্য এইভাবে। এটা হলো সাইন ইনভার্স এক্স এর জন্য, সাইন ইনভার্স এক্স এর জন্য। আর এটা হলো কস ইনভার্স এক্স এর জন্য। আর এটা হলো ট্যান ইনভার্স এক্স এর জন্য। অর্থাৎ এখানে তার সীমাটা এটা -5/2, আর এখানে আবার ধরো 5/2। আর এখানে এসে আসবে, এটা হলো 0 আর এখানে হলো পাই, অর্থাৎ এখানে হলো 0 আর এটা হলো পাই এখানে। আর এটাতে হলো 5/2 আর এখানে হলো -5/2। তো এখানে কার জন্য? এটা আমরা 1 এর জন্য আমরা এদিকে চিন্তা করি, -1 এর জন্য। আর এদিকে ধরো 1 আর 5/2 এর জন্য। এইভাবে আমরা এটা আলোচনা করি। আমরা এটা হলো মুখ্য মানটা আমরা এগুলো এভাবে ঠিক করে নিই। কিন্তু আমাদের আজকের কাজটা হলো এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আছে, এই ত্রিকোণমিতিক ফাংশনটাকে কিভাবে বিভিন্ন রূপান্তর করে আমরা বিভিন্ন অঙ্কগুলো করব, সেটা নিয়ে আমি তোমাদেরকে এখন দেখাই। যেমন ধরো, আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বিপরীত অন্বয় ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা আগের যে ত্রিভুজের যে অনুপাতের যে সম্পর্কটা দেখেছি, সেখান থেকে আমরা বিপরীত অন্বয়টা আমরা দেখলাম। তো বিপরীত অন্বয়টা আমরা কিভাবে করলাম সেটা তোমরা দেখছো। আমরা শব্দতে একটু সমস্যা হচ্ছে, ওকে। আমরা সেটা দেখলাম এবং এর মুখ্য মানটা কিভাবে ঠিক করতে হয় আমরা দেখলাম। এখন বিপরীত ফাংশনের লেখচিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখলাম। তারপরে আসো, আমরা আজকে বিভিন্ন যে প্রমাণগুলো আছে আমরা সেইগুলো একটু কথা বলবো। যে প্রমাণগুলো আমরা দেখব, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল 5/2, অথবা ট্যান ইনভার্স এক্স কট ইনভার্স এক্স সমান। এখন সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল 5/2 এটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তার আগে দেখি আমাদের সাথে বন্ধুরা যারা আছে তাদের সাথে একটু দেখি। আমাদের সাউন্ড একটু সমস্যা হচ্ছে। জামাল হোসেন প্রধান শিক্ষক, ধন্যবাদ জামাল হোসেন। তাসলিমা সত্তার ওয়াচিং ইউ, ধন্যবাদ তাসলিমাকে। আবু বকর সিদ্দিক, থ্যাংক ইউ। সাদিয়া নাসরাত, এমডি শওকত তালুকদার, যারাই আছে সবাইকে ধন্যবাদ। তোমরা একটু লাইনে থাকো। এখন আমরা ত্রিকোণমিতিক যে ফাংশনের রূপান্তরগুলো আমরা একটু দেখব। তোমরা যারা রূপান্তরগুলো একটু ভালোভাবে দেখে নিও, তাহলে অবশ্যই তোমরা ভালো করবে। এখন হলো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল 5/2, এটা কিভাবে আমরা প্রয়োগ করি। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল 5/2। তোমরা দেখো, আমরা একে একে প্রমাণগুলো কিন্তু করব। সাইন ইনভার্স এক্স অঙ্ক করার সময় আমরা এটা কিন্তু করব। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল 5/2, এটা কিভাবে সম্ভব? তো আমরা প্রথমে ধরে নিই, ধরে নিলাম সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিতা। এখান থেকে আমরা বলবো এক্স ইকুয়াল সাইন থিতা। এক্স ইকুয়াল ধরে নিলাম আমরা সাইন থিতা, এক্স ইকুয়াল সাইন থিতা। দেখো তোমরা, এক্স ইকুয়াল সাইন থিতা,
কারণ সাইন ইনভার্স যখন এই পাশে চলে আসবে তাহলে সাইন থিটা এক্স ইকুয়াল সাইন থিটার পরিবর্তে আমি লিখব সাইন থিটার পরিবর্তে আমি লিখছি কি দেখো কস 5/2 মাইনাস থিটা। এখন বলো তোমরা এই জায়গাটা তোমরা জানা আছে কিনা? আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার যখন শুরু হয়েছিল এসএসসিতে অথবা ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারে আমরা কোয়াড্রেন্টে গিয়েছিলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে যখন সাইন থিটা হয়েছে আমরা এটার সাইন থিটার পরিবর্তে লিখলাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে 90-র কারণে আমরা তখন বলছিলাম কসটা হয়ে যাবে সাইন, অর্থাৎ কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো সাইন থিটা। এটা আমাদের ত্রিকোণমিতিক চ্যাপ্টারের অনুপাতে তোমরা এটা অবশ্যই পেয়েছো, এখন আমি আর ডিটেলস আলোচনা করলাম না। সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস যখন এই পাশে চলে আসবে তখন আমরা বলবো কস ইনভার্স এক্স ইকুয়াল 5/2 মাইনাস থিটা। এখন দেখো কস ইনভার্স এক্স ইকুয়াল 5/2 মাইনাস থিটার মানটা কত আছে দেখো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল 5/2। তাহলে দেখো এই ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর, এটাকেই বলা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর। তাহলে আমরা এখানে এই একটা প্রমাণ কিন্তু তুমি দেখলে তেমন কোনো সমস্যার কিছুই থাকার কথা না। তুমি এখানে দেখো আমরা যে প্রমাণগুলো এখানে দেখাচ্ছিলাম, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল 5/2, সেম থিং তুমি ট্যান ইনভার্স এক্স কট ইনভার্স এক্স এটা করতে পারো। তারপর আমাদের আরেকটা প্রমাণ হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা কিভাবে আমরা করব? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে আমাদের প্রমাণটা এখন হলো, ধরো আমরা আরেকটাতে আসি, এখানে হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। এই প্রমাণটা করতে হবে। তো আমরা প্রথমে ধরো আমরা ধরে নিলাম ট্যান ইনভার্স এক্স ইকুয়াল এ। এখান থেকে আমরা বলতে পারি কত বলো, এ ইকুয়াল আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল ট্যান এ। এক্স ইকুয়াল কত বলা যাবে, ট্যান এ। তোমরা আবার দেখো আমরা যদি ট্যান ইনভার্স এ পাশে নিয়ে আসি তাহলে ট্যান হয়ে যাবে ট্যান এ ইকুয়াল এক্স ইকুয়াল ট্যান ইনভার্স এ। আবার ধরে নিলাম ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল ধরে নিলাম বি, তাহলে ওয়াই ইকুয়াল আসবে ট্যান বি, ওয়াই ইকুয়াল ট্যান বি। তারপর আমরা এটা লিখি, আমরা জানি এটা আমরা ত্রিকোণমিতি থেকে কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে আসছি। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা সেখানে জানি এটা যৌগিক কোণের, অর্থাৎ দুইটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা জানি ট্যান এ প্লাস বি সূত্র হলো ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি। এটা আমরা সূত্র জানি, আগে আমরা সূত্রগুলো প্রমাণ করেছি ত্রিকোণমিতিক অনুপাত থেকে ট্যান এ প্লাস ট্যান বি। সেখান থেকে আমি যদি বলি এ প্লাস বি, আমরা এটা লিখতে পারি ট্যান এ পাশে চলে আসলে হবে ট্যান ইনভার্স, আর এটার মান ট্যান এক্স, এটা হলো এক্স, এটার মান হলো ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তারপর দেখো এর মানটা কত ছিল আমাদের, ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এই যে একটা ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর, এই রূপান্তর দিয়ে আমাদের কিন্তু অঙ্ক করতে হবে। আমরা কিন্তু এখান থেকে এগুলো দিয়ে অঙ্ক করব। তাহলে এই সূত্রটাও গেল। তারপর দেখো আমাদের এখানে আর কি কি সূত্র ছিল রূপান্তর, তাহলে ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, আমরা সে কাজটা করলাম। এখন দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এখন এটা কিভাবে আমরা করব, সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই, অথবা পরবর্তীতে আছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। তাহলে এই প্রমাণগুলো আমরা কিভাবে করব? তাহলে আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইতে আসি। এখন
আরেকটা প্রমাণে আসি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কত আসবে? এখন ধরে নিই আগের মতো ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল এ, আর সুতরাং এক্স ইকুয়াল টু কত বের হবে বলো? সাইন এ। আবার ধরলাম সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল ধরে নিলাম বি, সুতরাং ওয়াই ইকুয়াল সাইন বি। আমরা আগের থেকে সূত্রটা জানি, যেহেতু ত্রিকোণমিতিক সূত্রতে আমরা যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত আমরা ফার্স্ট পেপারে করেছি। সাইন এ প্লাস বি সূত্র হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমরা এই সূত্রগুলো কিন্তু আগের থেকে আমরা জানি। তাহলে সাইন এর পরিবর্তে আমি লিখতে পারি রুট ওভার, কস বির পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, 1 মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস এখানে সাইন বি লিখলাম, আর কস এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তোমরা আবার খেয়াল করো, আমি কস বির পরিবর্তে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আবার কসের পরিবর্তে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তোমরা এটা জানো, কসে 1 মাইনাস সাইন স্কোয়ার এ হলো কস স্কোয়ার এ, কস স্কোয়ার রুট বাদ গেলে কসে চলে আসবে। তাহলে কেন লিখলাম? এই মানগুলো কিন্তু আমাদের এখানে জানা আছে। তারপর দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো এ প্লাস বি সমান সাইন ইনভার্স। এখন দেখো সাইনের মান কত? এক্স স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, তারপর দেখো সাইন বির মান কত? ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ প্লাস বি এটাই হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স, আমরা এখানে যেটাই লিখলাম এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এভাবে প্রত্যেকটাই, যেমন আমরা এখন এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে আমরা বিভিন্ন সূত্রগুলো কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারি। তোমরা দেখো আমাদের এই যে সূত্রগুলো আমরা লিখলাম সবগুলো কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারি। তোমাদের বইতে কিন্তু এগুলো করে দেওয়া আছে। তোমরা বইতে একবার প্রথম থেকে শিক্ষণফল থেকে তোমরা কিন্তু বইটা অবশ্যই প্রত্যেকটা যেভাবে লেখক লিখেছেন আমরা এগুলো দেখে যাব, আমরা সবসময় করে যাব। তাহলে বেসিক জিনিসগুলোতে কোথাও সমস্যা হবে না, কারণ অঙ্ক আমরা করতে পারবো। যেমন ধরো এখানে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স টুয়াইস x। দেখো 2 tan ইনভার্স x এর কয়টা সূত্র আছে? 3টে সূত্র আছে। আচ্ছা 2 tan ইনভার্স x আমি 3টে সূত্র নিয়ে একটু কথা বলে নিই। 2 tan ইনভার্স x, দেখো 2 tan ইনভার্স x আমরা 3টে সূত্রই আছে। দেখো 2 tan ইনভার্স x, এখানে 3টে সূত্র আছে। একটা সূত্র হলো tan ইনভার্সে, এখানে বলা আছে tan ইনভার্স টুয়াইস x 1 মাইনাস এক্স স্কোয়ার। আরেকটা সূত্র আছে সাইন ইনভার্স, এখানে বলা হচ্ছে টুয়াইস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। আরেকটাতে বলা হয়েছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে সূত্রটা আছে। এখন এটা কিভাবে প্রমাণ করব? তো ধরো আমি ধরি tan ইনভার্স x ইকুয়াল থিটা, সুতরাং tan থিটা ইকুয়াল x। এখান থেকে জানো। তাহলে tan 2 থিটা, দেখো tan 2 থিটার একটা সূত্র আছে, এটা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা বলেছিলাম। সেখানে হলো 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা আমরা আগের থেকে জানি। তাহলে 2 থিটা ইকুয়াল tan ইনভার্স এটার মান আমরা এখানে দেখতেছি x 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স টুয়াইস x 1 মাইনাস এক্স স্কোয়ার।
এখান থেকে আমাদের এই মানটা চলে আসলো। তোমরা আবার দেখো কিভাবে আসলো। তোমরা যেহেতু আমাদের ক্লাসটা আমরা লাইভ ক্লাস করছি, তোমরা পরবর্তীতে যখন ক্লাস শেষে আবার তোমরা এগুলো রিউইন্ড করে কিন্তু এগুলো সবই দেখতে পারবে। তবু যারা আছো তাদেরকে আবারও একটু দেখে নেই, যারা আছো তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা। তোমাদের যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই এখানে ইনবক্সে তোমরা কথা বলো আমাদের সাথে, এখানে বলিও। মোবারকুল্লাহ রায়হান, শেলি, সারিয়া, সানিয়া, তেমন কারোই তেমন সমস্যা আমি দেখতেছি না। মর্নিল মারজান, ধন্যবাদ। আয়শা, দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়, হ্যাঁ আয়শা আক্তার সুরভি, তোমরা যারাই দেখছো তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা কিন্তু তোমরা বলো। তো এখন এখানে দেখো আবার এটা সমান সাইন ইনভার্স বলা আছে। তো আমরা আবার ত্রিকোণমিতিক অনুপাতে সাইন 2 থিটার একটা সূত্র আমরা জানি, সেটা হলো 2 tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো সেখান থেকে আমরা শুধু মানটা বসাই দিব, 2 থিটা ইকুয়াল সাইন ইনভার্স টুয়াইস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং 2 tan ইনভার্স এক্স ইকুয়াল সাইন ইনভার্স টুয়াইস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। আবার cos 2 থিটার আরেকটা সূত্র আছে, এটাও ত্রিকোণমিতিক অনুপাতে, এটা হলো 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। সেখান থেকে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা 2 tan ইনভার্স এক্স সমান cos ইনভার্স এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে মোটামুটি আমাদের এই যে এখানে একটা রূপান্তর আছে, এই যে আমরা এটা করলাম, এই যে সূত্রগুলো যাই আছে তোমরা এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় এই অঙ্ক করার সময় কিন্তু এই সূত্রগুলো কাজ দেবে। এখন এগুলো কোত্থেকে আসতেছে আমরা সেই আলোচনাগুলো করলাম। আরও কিছু কথা আমি বলে দিই, কারণ আমরা যে আলোচনাগুলো করলাম, যেমন ধরো সাইন থিটা, ধরো সাইন ইনভার্স এক্স ইকুয়াল আমরা ধরলাম থিটা, সুতরাং সাইন থিটা ইকুয়াল এক্স। তাহলে আমরা যদি বলি এখানে cos থিটা সমান কি লেখা যায়, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেখো রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমি লিখতে পারি থিটা ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং সাইন ইনভার্স এক্স ইকুয়াল, দেখো থিটা সাইন ইনভার্স এক্স ইকুয়াল আমরা বলতে পারি cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা এইভাবে লিখতে পারি। অবিকল আমরা বিভিন্নভাবে আমরা, যেমন ধরো আমি যদি বলি এখন tan থিটা সমান কত, tan থিটা সমান তুমি বলবা সাইন থিটা বাই cos থিটা, এখন সাইন থিটার মান এখানে হলো কত এক্স, আর cos থিটার মান রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা সমান, এখান থেকে আমি যদি বলি থিটা সমান, তাহলে tan ইনভার্স এক্স বাই স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং সাইন ইনভার্স এক্স সমান tan ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সব এখান থেকে কিন্তু চলে আসতেছে, এই যে সম্পর্কগুলো এখান থেকে চলে আসছে। এখন এখানে আমরা এই কাজটাই সব সময় পড়ি, এটা স্টুডেন্টরা অনেক ভালো বোঝে, তোমরা সবাই খেয়াল করো। এ বি সি, আমরা যদি এটাকে থিটা চিন্তা করি, তাহলে এখানে আমি বললাম সাইন থিটা সমান এক্স, সাইন থিটা ইকুয়াল এক্স। তাহলে আমরা বুঝবো সাইন হলো কিভাবে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এটা এক্স আর অতিভুজটা হলো 1। তাহলে এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার বিসি স্কোয়ার। তাহলে বিসি সমান আসবে তোমার এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিভাবে লিখলাম আবার তোমরা খেয়াল করিও, এটা কিভাবে লিখলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে কত, এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে সেখান থেকে বিসি সমান রুট এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এটা তোমরা এগুলো পারবা তোমরা 1 মাইনাস এক্স স্কোয়ার। তো
এখান থেকে দেখো আমি যদি বলি এখন cos থিটা সমান কত, cos তুমি জানো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি অতিভুজ কত 1, তাহলে থিটা সমান cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে আমরা এখানে থিটা সমান cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এভাবে দিয়েও আমরা কিন্তু অঙ্ক করতে পারি। তাহলে আমরা সব সময় এইভাবে যদি একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আমাদের যে কোনো যদি এই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, এই কোণগুলো নির্ণয় করতে পারবো। তাহলে আজকে আসো আমরা এখন মেইনলি আমাদের এখানে কয়েকটা সমস্যা আছে, আমরা সেই সমস্যার সমাধানগুলো করি। একটা দুইটা অঙ্ক আছে, যেমন ধরো সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5 সমান ট্যান ইনভার্স 11/2। এই প্রমাণটা আমরা করব। সাইন ইনভার্স 4/5 কস ইনভার্স 2/√5। দেখো সাইন ইনভার্স 4/5 কস ইনভার্স 2, আমাদের এখানে একটা অঙ্ক আছে সাইন ইনভার্স 2 কত ছিল, সাইন ইনভার্স 4/5 সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স, তোমরা দেখো কস ইনভার্স কত ছিল, কস ইনভার্স 2/√5, কস ইনভার্স 2/√5 সমান ট্যান ইনভার্স। আমাদেরকে প্রমাণ করতে হবে কি, দেখো ট্যান ইনভার্স আমাদেরকে প্রমাণ করতে হবে ট্যান ইনভার্স 11/2, ট্যান ইনভার্স 11/2। এখন সেটা কিভাবে সম্ভব, আমরা প্রথমে লিখব বাম পক্ষ সমান সাইন ইনভার্স 4/5 প্লাস কস ইনভার্স 2/√5। দেখো প্রথম যে চিত্রটা আছে, আমরা এগুলো অনেক সংক্ষেপে করব। প্রথম যেটা আছে সেটার জন্য একটা চিত্র এইভাবে দিলাম, এখানে দিয়ে আমরা এটা দিলাম এ বি সি। এখানে ধরো আমরা এইভাবে কোনটা গেল আমরা এটা ধরে নিলাম, এইভাবে কোনটা আছে এইভাবে। সাইন হলো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 4, অতিভুজ হলো 5। বলো এখন বিসি কত আসবে, আমরা জানি এসি স্কোয়ার, বিসি হলো এটা স্কোয়ার 25 মাইনাস 16, তাহলে 9, এটা হয়ে যাবে 3। এখান থেকে আমরা বলবো ট্যান ইনভার্সে নিয়ে আসবো, ট্যান ইনভার্স, ট্যান হলো লম্ব বাই ভূমি 4/3 প্লাস আরেকটা চিত্র আমরা এভাবে সহজভাবে দিয়ে দিচ্ছি। আজকে আমরা ধরো এটা পি কিউ আর, আজকে যেহেতু আমরা আলোচনাগুলো করেছিলাম বেসিক আলোচনা, তবু এখন এখানে কস যখন হলো এটা কত ভূমি বাই অতিভুজ, তাহলে এটা 2 আর এটা √5, এটা আসবে 5 - 4 1। তাহলে এখানে আমরা বলবো ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি 1/2। এখন আমাদের ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র আজকে আমরা প্রমাণ করেছিলাম, ট্যান ইনভার্স 4/3 প্লাস 1/2 মাইনাস 1 মাইনাস 4/3 ইন্টু 1/2 সমান ট্যান ইনভার্স, এখানে যদি লসাগু করো এটা হবে 6 যদি লসাগু করো এখানে আসলো 8 আর এখানে আসবে 3, 11/6 আর নিচে আসবে 6 থেকে 2/6, তাহলে 6 যখন বাদ দিবা আসবে ট্যান ইনভার্স 11/2। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা ছিল রাইট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইড যেটা আসলো এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে তেমন তোমাদের সমস্যা হওয়ার কথা না, যে প্রমাণটা ছিল। আমরা জাস্ট এখানে এই যে চিত্রটা এঁকে নিলাম, এই চিত্রটা এঁকে তোমরা নিজের থেকে করবা। আবার অনেকে চিত্রটা কিন্তু আবার সাইন ইনভার্স 4/5 সমান থিতা ধরে, সাইন থিতা সমান 4/5 ধরে আবার ওইভাবে ডিটেলস করে। তুমি যদি এখানে এভাবে চিত্র দিয়ে এখানে নিয়ে আসতে পারো, আমরা কিন্তু পরীক্ষাতে তেমন কোনো সমস্যা দেখি না। আমি যখন বুঝতে পারি তুমি এখান থেকে মানটা বের করতে পারো, কারণ তোমাদের সময় যতটুকু আছে সময়টা তোমাকে ম্যানেজমেন্ট করে তোমাকে কিন্তু অঙ্ক করতে হয়। তো তুমি যদি একটু দ্রুততার জন্য অঙ্ক এইভাবে করে আসো, আমাদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে বোঝার জন্য কিন্তু সে সাইন ইনভার্স
সাইন ইনভার্স 4/5 সমান সে থিতা ধরে নেয়, তাহলে সাইন থিতা সমান সে এইভাবে 4/5 বের করে নেয়। তারপর সাইন থিতা সমান এইভাবে দিয়ে তারপর আবার থিতা সমান সাইন ইনভার্স 4/5 দিয়ে সে ট্যান ইনভার্স দিয়ে এই মানগুলো বের করে নেয়। তো আমাদের মেইন কথা হলো আমি এখানে যে ট্যান ইনভার্স নিয়ে আসলাম, কেন ট্যান ইনভার্স নিয়ে আসলাম? আমার প্রমাণে যেহেতু ট্যান ইনভার্স এক্সে আছে, আমি সেজন্য ট্যান ইনভার্স এক্সে নিয়ে গেলাম। তারপর আমাদের আরেকটা অঙ্ক আমরা আসি, এখানে আরেকটা আছে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 কোসেক স্কোয়ার কট ইনভার্স 3। দেখো সেক স্কোয়ার, আরেকটা অঙ্কতে আমরা দেখি সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3 সমান 15 প্রমাণ করতে বলা হয়েছে। আমরা লিখলাম বাম পক্ষ সমান যেটা আছে সেটা, তো এটার পরিবর্তে সেক স্কোয়ার, এটাকে যদি আমরা থিতা ধরি তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস এখানে কোসেক স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার। আমি কিন্তু সংক্ষেপে করে নিচ্ছি, সময় সংক্ষিপ্ত আমাদের প্রায় শেষ করতে হবে, তো এই জন্য আমি এভাবে করে নিলাম। এখন দেখো 1 প্লাস আমি এভাবে লিখলাম ট্যান ইনভার্স 2 হোল স্কোয়ার, আবার 1 প্লাস কট ইনভার্স 3 হোল স্কোয়ার। এই স্কোয়ারটাকে আমরা উপরে নিলাম, তাহলে 1 প্লাস ট্যান ইনভার্স বাদ 2 স্কোয়ার করলে এটা হয়ে যাবে 4, 1 প্লাস কট ইনভার্স বাদ 3 স্কোয়ার হয়ে যাবে 9, তাহলে এটা হয়ে যাবে 15। এটাই হলো ডান পক্ষ। তাহলে এই প্রমাণটা তো তেমন কোনো সমস্যা হওয়ার তোমাদের কথা না। তা আমরা এখানে খেয়াল করো, আমাদের সেক স্কোয়ার কট স্কোয়ার আমরা এই প্রমাণগুলো করেছি। আগামী ক্লাসে আমরা কস ট্যান ইনভার্স কট সাইন ইনভার্স এক সমান কীভাবে হয়, যে বাকি প্রমাণগুলো আছে সেগুলো প্রমাণ করব। তারপরে আমাদের এখানে আজকের আলোচনাতে দেখো ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে পারবে এবং নির্দিষ্ট ব্যবধি ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবে। সেই কাজগুলো আমরা আগামী ক্লাসে করব। আমাদের আজকের মেইন কাজটাই ছিল ত্রিকোণমিতিক ফাংশনের যে বিপরীত অন্বয় ব্যাখ্যা করতে পারবে। সেই বিপরীত অন্বয় যখন আমরা ব্যাখ্যা করছি, বিভিন্ন সীমার মধ্যে যে মানগুলো বের করতে হয়, যে রূপান্তরগুলো আমরা করেছিলাম, এই যে ত্রিমিতিক ফাংশনের রূপান্তর, এই রূপান্তর করে আমাদের যে কাজগুলো করতে হয় সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছিলাম। এখন কিভাবে আমরা সেই রূপান্তরিত মানগুলো দিয়ে আমরা কিভাবে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করব, আজকে কয়েকটা অঙ্ক দেখালাম। আগামী ক্লাসে আমরা শুধু বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো সমাধান করব। তবু আজকে সর্বশেষ যারা আছো, তবু তাদেরকে আবারও ধন্যবাদ। তোমাদের যদি কোথাও সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে আমাদের সাথে কথা বলবে। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে আশা করছি। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো।